গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি বানাবো একটা পুরনো হারিয়ে যাওয়া কাতলা মাছের রেসিপি। কাতলা মাছের অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন, অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করুন। আজকে আমি বানাবো ক্ষীরোদ কাতলা। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি হয়ে যায় আর খুব অল্প সময়। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি ক্ষীরোদ কাতলা রেসিপিটি। কাতলা বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ, ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এছাড়া আমার লাগবে হচ্ছে টমেটো কুচি দুটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বেশ কিছুটা, আর লাগবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা সামান্য, গোলমরিচের গুঁড়ো আর গোটা গরম মশলা। আর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই গরম দুধ, 200 ml এখানে গরম দুধ আছে। আর লাগবে 1 চামচ মতো ময়দা। প্রথমে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেবো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। এই রান্নায় হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একদম ইউজ হবে না। ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পর ফিরে আসছি। অবশ্যই একবার এই মাছের রেসিপিটা ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। এরপর কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে ভেজে নেবো। খুব কড়া করে এই রেসিপির মাছগুলো ভাজা যাবে না, একটু হালকা করেই ভাজতে হবে। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটা পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। খুব ভালোভাবে একদম ভেজে নিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজটা মোটামুটি একটু সতে হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দেবো 2টো টমেটো, যেটা স্লাইস করে কাটা আছে সেটা। আর দিয়ে দেবো এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি করে কাটা আছে। ঝালটা অবশ্যই আপনাদের উপর নির্ভর করছে, আপনারা কতটা ঝাল খাবেন সেই উপরে। যেহেতু গুঁড়ো লঙ্কা ইউজ হবে না, শুধুমাত্র গোলমরিচ আর কাঁচা লঙ্কাতেই রান্নাটা হবে। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর 1 চামচ, অনলি 1 চামচই এখানে আদা রসুন বাটা ইউজ করতে হবে। এটা নাও ইউজ করতে পারেন, অপশনাল। আমি এখানে মাছের রেসিপি বলে একটু দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তারপর গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে। এদিকে চিনি দিয়ে দিলাম একটু সব কিছু ব্যালেন্স করার জন্য, খুবই অল্প পরিমাণে। এরপর দুধটাকে ঈষৎ উষ্ণভাবে গরম করে নিতে হবে। আর এখানে 1 চামচ ময়দা আমি এখানে অ্যাড করলাম। খুব ভালোভাবে এটা গুলিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। ওইদিকে আমার মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা লো করে আমি দুধটা দিয়ে দেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দুধটা দেবেন এখানে এই পর্যায়ে। আর খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। সাথে সাথে যেহেতু ময়দা আছে এটা গাঢ় হয়ে যাবে। দেখুন এটা ভালোভাবে ফুটে উঠেছে, আমি একটু জল দেবো। এরপর মশলাটা থেকে মোটামুটি আমার তেল ছেড়ে আছে ভালোভাবে। কোনো রকম কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ইউজ হয়নি। কালারটা দারুণ এসেছে। এই পর্যায়ে আমি যতটা আমার থিকনেস প্রয়োজন আমি জল দেবো। এটা ঠিক হয়েই যাবে কারণ এর মধ্যে ময়দা আছে। দিয়ে ভালোভাবে ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভাজা মাছগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো অ্যাড করে রেডি হয়ে যাবে আমার ক্ষীরোদ কাতলা রেসিপি। খুব সহজে, খুব তাড়াতাড়ি, ঝটপট তৈরি হয়ে যায় অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আশা করি সবার ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। তৈরি হয়ে গেছে আমার ক্ষীরোদ কাতলা রেসিপি। অবশ্যই কাতলা মাছের এই নতুন রেসিপিটা একবার ট্রাই করুন, খুব সহজে তৈরি হয়ে যায় আর দেখতে জাস্ট দারুণ হয়েছে। আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর কি রেসিপি আপনারা দেখতে চান। আজ তাহলে আসি, টাটা।